বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। শনিবার 15 আগস্ট বাদ আসর নগরী ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল সোনামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালন করেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদিকুর রহমান রিপন, আলকরণ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম দীপু ও ইমরান সিদ্দিকী জ্যাকসন। এছাড়াও জিয়া সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম, মোবারক হোসেন, সাইম, শফিক, মোহাম্মদ ইয়াসিন, জাহিদুল করিম সহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৮টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগে আমাদের মসজিদে আমাদের প্রিয় নেত্রীর জন্য মিলাদ করানো হয়েছে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে। এখন কত দরিদ্রদের মাঝে তবুর বিতরণ করা হচ্ছে। আজকে আমি বাংলাদেশ জাতীয় দল কোতোয়ালী থানা শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে তাদের এই মহতী উদ্যোগের জন্য আমাদের প্রিয় নেত্রী, যে নেত্রীর জন্য আমরা জীবন বাজি রেখে বিগত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের সেই প্রিয় নেত্রী আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাতে তার বেহেশত নসিব যেন নসিব করে তার আত্মার মাগফিরাত কামনা করছি। একটি দল একটি গোষ্ঠী মনে করেছিল তারা এই জগৎ দল পাথরের মতো বাংলাদেশকে শাসন করবে। আমার নেত্রী বলেছিলেন এই দেশের মাটি ও মানুষের রাজনীতি তিনি করেছিলেন, তিনি মাটি মানুষের রাজনীতি করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন আমি বাংলাদেশের মরবো, বাংলাদেশেই থাকবো, এই দেশ থেকে কোথাও যাবো না। যে মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল, তার জন্য আমি আবারও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি একটি কথা বলতে চাই, আপনারা জানেন বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী যার বয়স ৮০ পেরিয়ে গিয়েছিল, সেই নেত্রীর উপর সে ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা যে অত্যাচার নির্যাতন করেছে এবং ধরতে গেলে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করেছে। বিশেষ করে বক্তব্য রাখবেন এই এলাকার কৃতি সন্তান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম সিনিয়র নেতা মোহাম্মদ আক্তার হোসেন ভাইকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ইমরান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইফুল আলম দীপু ভাই। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে জয়যুক্ত করতে পেরেছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমার এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। অনেক ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, সামনেও অনেক ষড়যন্ত্র হবে, অলরেডি ষড়যন্ত্র চলছে। বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে ত্যাগী নির্যাতিত নেতারা ছিল, যাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করা হয়েছিল, বর্তমান সময়ে আত্মীয় স্বজন এবং হাইব্রিডদের ভিড়ে ওইসব ত্যাগী নির্যাতিত নেতারা হারিয়ে যেতে বসছে। পরে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।